মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করেননি, কিয়ামত পর্যন্ত করবেন না। তারা ছিল বিশাল আকৃতির, স্বাস্থ্য ছিল অনেক বেশি। হয়তোবা মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে। কে করেছে, কিভাবে করলো মানুষ জানে না। একটা পাথরের ওজন প্রায় 27 টন। একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে 16 থেকে 17 টন। যদি পাথরের ওজন হয় 27 টন, তাহলে অত উপরে কে নিয়ে গেল, কে পিরামিড বানালো? হয়তো বা এরা হতে পারে, আল্লাহ ভালো জানে, কেউ ইতিহাস জানে না সঠিকভাবে। তবে আদ সম্প্রদায় এমন জাতি ছিল, আল্লাহ বলছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী। পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি। ঝঞ্ঝাবায়ু 7 দিন যাবৎ 8 রাত চলে সব ধ্বংস হয়ে গেছে। জুলুম করে জালেম কোনোদিন টিকতে পারেনি। আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল, ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে, তা ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না। তা ছিল 7 দিন 8 রাত হসুমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে। পাহাড়, বাড়ি ঘর, গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে। তা ছিল ভিন্ন ধরনের বাতাস। আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি, আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি, আমি তো বলছি মেঘ, আসলেই কি মেঘ? আদ সম্প্রদায় বলেছিল মেঘ, আসলে তা মেঘ ছিল না। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে একেবারে অন্ধকার, খুব বেশি ঠান্ডা, বিকট শব্দের ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে, সবকে একাকার করে দেওয়া হয়েছে। সামদ, সমদ ধ্বংস হয়েছে। সমুদাল্লাযীনা যাবু সাখরা বিল ওয়াদ, বিশাল বিশাল 10 তলা 20 তলার পাহাড় কেটে, পাথর কেটে ঘর নির্মাণ করে সামদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত। আল্লাহ সামদ সম্প্রদায়কে এইভাবেই ধ্বংস করে দিয়েছেন। তারা ছিল জালেম। সময়ের গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জালেম হবে এইরকম ভাবে তিনি বলছেন যে তুমি আদ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও। জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি। আপনাকে বলি, ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারুন। কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজে মা, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতে উলিল কুওয়া, একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। এলাকার লোক বলেছিল, কারণ অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন, পছন্দ করেন না। তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো। কারণ বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলো কি তুমি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি, কথা আল্লাহ বলছে। ওমা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, কথা আমি বলি না। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো। আল্লাহ তাআলা বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজা,
আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যখন আমরা মিশরে বহায়রা কারণের বিল দেখতে গেলাম, যেখানে ও ধসে গেছে বলে বলা হয়, তার প্রশস্ততা হতে পারে 1.5 থেকে 2 কিলো, আর লম্বা হচ্ছে প্রায় 50 কিলো। 50 কিলো মতো জায়গা নিচে বসে আছে, পানি ধরে আছে, পানিতে গন্ধ আছে, আল্লাহ ভালো জানে। 3000 3500 বছর আগেকার কথা, এমনটা হতেও পারে। তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে, এটা আল্লাহ বলছেন। এ কথা আল্লাহর নবী বলছেন। ধসে যাওয়া সত্য, জুলুমের ফলাফল ভোগ করতে হবে, এ কথাও সত্য। চলেন দেখি কারণে ফেরাউনের জুলুমের একটা অংশ, ইযবেহুনা আবনাহুম ওয়া ইস্তাহিউনা নিসাহুম, জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত। এইটা ছিল একটা জুলুম ফেরাউনের। জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে, মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে। এইটা ছিল ফেরাউনের একটা জুলুম। ফেরাউনের জুলুম দেখা গেছে, ফেরাউন বলছে লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি দুদুইন নাখলে। যারা তোমরা জাদুগার মৌসার কথা মেনে নিয়েছ, আমি তোমাদের ডান হাত কেটে দিব, বাম পা কেটে দিব, বাম পা কেটে দিব, ডান হাত কেটে দিব। এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব। এটাই হলো তোমাদের শাস্তি। ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে। অফিরাউনা দিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন, যে তার কথা মানত না, তাকে বালুর চরে নিয়ে গিয়ে 4 হাত পায়ে কাঁটা মেরে দিয়ে, প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত। এটা কেমন জুলুম হতে পারে? এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে। অনেক জুলুম ফেরাউনই বলেছিল, নাইনিত্তাখাস্তা ইলাহান গাইরি লাজালান্নাকা মিনাল মাসজুনিন মুসা, আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনই বলেছিল মালাম তালাকুম মিন ইলাহিন গাইরি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল আনা রব্বুকুম লালা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদা আদ্রাকাহুল গারাক, যখন পানি তাকে পেয়ে নিল, এখন ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল। যখন সবাই ডুবে গেল চোখের সামনে, তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময়। বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম, আমি হচ্ছে একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বলছেন আল আন অকাদ আসাইতা কাবল, ও এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, কথাই ঠিক, তুমি এখন মেনে নিলে। ইতিপূর্বে তুমি জালেম ছিলে, তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন। মনে রেখো আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে? তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে, জালেম একদিন না একদিন ধরা খাবে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন আল্লাহ কোনো জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন, তখন আর ছাড় দেন না। আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে, এ কথা ঠিক, তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না, তোমাকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি।
জুলুম করেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হয়ে একদা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাজার, তুমি ছেড়ো না মিনাল কাফিরিনা দাইয়ারা, লা তাজার ফিল আরদে মিনাল কা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা, ইল্লা ফাজরান কাফারা। নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান, ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান। অতএব মাটির উপরে একটা পরিবারও তুমি রেখো না, সবকে ধ্বংস করে দাও, সবাই জালেম। এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন, ঠিক আছে, কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা হয়ে গেলে তিনি বললেন, ইরকাবু ফিহা, যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও। এই কথা বলার পরে তিনি বলছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নিশ্চয় এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে। অতএব তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন। কেনান, তুমি আমার ছেলে, তুমি আমার সাথে নৌকায় উঠে যাও। কেনান বলল, সাবিলা জাবালিন ইয়াসমুনিল মিনাল মায়ে, জি না, আমি আপনার নৌকায় উঠবো না। এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই, সবাই ধ্বংস হবে। সবাই ধ্বংস হয়ে গেল। জুলুম করে টিকা যায় না বেশি দিন, এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। এ কথাই ঠিক, যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছিল। অনেক জুলুমের একটা জুলুম ছিল, তারা জেনা করত পুরুষে পুরুষেই। আল্লাহ তাআলা বলেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি ওদের নিচের মাটিকে উপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম। শুধু তাই নয়, ওয়ামতারনা আলাইহা হেজারাতাম মিন সিজ্জিলিম মিন মানজুদ, আমি চিহ্নিত পাথর, পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারই গায়ের উপরে পড়বে, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম। রক্ষা পায়নি কেউ। মহান আল্লাহ বলেন, মিনহুম মান আরসালনা আলাইহা হাসেবা, আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাযাতহু সায়হা, বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাজনা অমিনহুম মান আগরাকনাল আরজা, অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি। চলেন দেখি ধারাবাহিকভাবে আরো দিয়ে একটি ধ্বংস। মহান আল্লাহ বলেন, ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে। ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আকাশে মেঘ উঠত তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল, ঘরে ঢুকতেন বাইরে আসতেন, ঘরে ঢুকতেন বাইরে আসতেন। তাগাইয়ারা ওয়াজহুহু, মুখটা বিবর্ণ হয়ে যেত। আমি বলতাম, কি ব্যাপার, বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ, আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন? মুখখান বিবর্ণ হয়ে যায়। একবার ঘরে ঢোকেন, একবার ভিতরে আসেন। তখন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তুমি জানো না,
নুসির তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, উহলেকাত আদুন বিদ্যাবুরে, পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝা বায়ু দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। যখনই আকাশে মেঘ উঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে, না জানি এইটা বৃষ্টি নয়, এইটা হয়তো বা গজব। আদ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে, এখন বৃষ্টি হবে। তারা তো বৃষ্টি দেখেছিল, বৃষ্টির কথা বলেছিল, আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল বাতাস। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই সব কাজ করেন। পানি কোথায় হবে, কিভাবে হবে, তা ফেরেশতার পরিচালনায় হয়ে থাকে। নূহ আলাইহিস সালামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন, সেই পানি ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে।